বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি তেলাপিয়া মাছের ঝাল করে দেখাচ্ছি। আর তেলাপিয়া মাছগুলো একটু বড় বড় আছে, জ্যান্ত তেলাপিয়া। এটা কিন্তু জ্যান্ত তেলাপিয়া মাছের ঝাল কিভাবে করব তোমরা দেখে নাও। আর কি কি নিয়েছি সেটাও দেখে নাও। দেখো, আমার জ্যান্ত তেলাপিয়া মাছ আছে। এর মধ্যে একটা পেঁয়াজ আছে, 4 থেকে 5 কোয়া রসুন আছে, ধনে পাতা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর সর্ষে বাটা দেবো। এটা দিয়েই কিন্তু আজকে তেলাপিয়া মাছের ঝাল করব। তেলাপিয়া মাছটা প্রথমে কিন্তু আমি ভেজে নেব, তারপর কিভাবে রেসিপিটা করব তোমরা অবশ্যই দেখতে থাকবে। আর মশলা কি বাটছি তোমরা দেখে নাও। মশলা বাটবো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এটা আমি বেটে নেব। এটা বাটার পর তারপর আমি সর্ষে বাটবো। এটার মধ্যে কিন্তু সর্ষে দেবো, সর্ষে অবশ্যই দেবো। সর্ষে না দিলে কিন্তু তেলাপিয়া মাছের ঝাল একদমই ভালো লাগবে না। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, তেলাপিয়া মাছের জন্য আমি কিন্তু 2খানা বড় বড় টমেটো দিয়েছি। টমেটোর পরিমাণ একটু বেশি দেবে, তেলাপিয়া মাছের ঝালটা খেতে দুর্দান্ত লাগবে। আমার 2খানা বড় বড় টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, 4-5 কোয়া রসুন আছে, একটা পেঁয়াজ। এটা আমি বেটে নেবো। আর পরে আমি সর্ষে বাটবো, সাদা সর্ষে বাটবো। এটা বাটার পর কিন্তু আমি সাদা সর্ষে বেটে নেবো। বন্ধুরা, তেলাপিয়া মাছের সর্ষেটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু তেলাপিয়া মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। চলো বন্ধুরা, আগে এই মশলাটাই বেটে নিই, তারপর আমি কিন্তু সর্ষেটা বেটে নেবো। বন্ধুরা দেখো, তেলাপিয়া মাছ ভাজার জন্য আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল করার জন্যে। আর এর মধ্যে কি আছে দেখে নাও। এর মধ্যে আছে পেঁয়াজ আছে, টমেটো আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে। এটা বেটে নিয়েছি। আর এদিকে বন্ধুরা দেখো, সর্ষেও বাটা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার কিন্তু সাদা সর্ষে বাটা হয়ে গেছে। আর ওদিকে দেখেই নিয়েছো আমি কি মশলা বেটেছি। একটা ছোটো পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এগুলো সব দিয়েই কিন্তু আজকে তেলাপিয়া মাছের ঝাল করব। বন্ধুরা, তেলাপিয়া মাছের মধ্যে এই যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার মাছগুলো আমি ভেজে নেব। এই দেখো, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। বন্ধুরা, আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম। আমার অনেকগুলো মাছ আছে বন্ধুরা, আমি 4 পিস করে মাছ ভেজে নিচ্ছি। ভেজে মাছটা তুলে নেব, তারপর কিন্তু রেসিপিটা শুরু করব। বন্ধুরা, মাছটা এবার একটু উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু একটু লাল করেই ভাজবো, কারণ তেলাপিয়া মাছের ঝাল করলে মাছটা কিন্তু একটু লাল করে ভাজলে খেতে ভালো লাগে। এটা কিন্তু জ্যান্ত মাছ আছে তো, খেতে খুব টেস্ট লাগবে বন্ধুরা। মাছটা বন্ধুরা ভেজে নিই, ভেজে তুলে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। 4 পিস মাছ ভেজে নিলাম। আমি কিন্তু তুলে নিচ্ছি এবার। দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। একটু লাল করে ভেজেছি তেলাপিয়া মাছটা। দেখো বন্ধুরা, এই যে 4 পিস আমার ভাজা হয়ে গেল। আর 3 পিস বাকি আছে, আমি ভেজে নিচ্ছি। ভেজে তারপর রেসিপিটা করবো।
দেখো বন্ধুরা, আমার কিন্তু তোমরা দেখেই নিয়েছো, এই যে দেখো 4 পিস মাছ ভেজে নিয়েছি। আর এই 3 পিস ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তুলে তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। কার কার এই তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তেলাপিয়া মাছ কিন্তু জ্যান্ত তেলাপিয়া হলে তো আর কোনো কথাই নেই। এরকম জ্যান্ত তেলাপিয়া মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগে। দেখবে বন্ধুরা, গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। এমনকি এই তেলাপিয়া মাছ ভাজাও খেতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 1 পিস হয়ে গেছে, আমি এবার উঠে দিচ্ছি। একটু লাল করে ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে, না একটু কাঁচা গন্ধ লাগে একটা। এই দেখো বন্ধুরা, আমার এই 3 পিস মাছ ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, একটা ছোটো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটেছি, সেটা আগে দিয়ে দেবো। ওটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর কিন্তু আমি সর্ষেটা দেবো, আর নামাবার আগে ধনেপাতা দেবো। দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে মাছটা হয়ে গেছে ভাজা, আমি এবার তুলে নিচ্ছি, তুলে রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এবার। দেখো বন্ধুরা, আমি এই 4টে মাছ ভেজে নিয়েছি, এর মধ্যেই তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো আমার সব তুলে নিলাম। আমার সব কটা মাছই ভাজা হয়ে গেল। দেখো আমি কিন্তু একটু লাল লাল করে মাছটা ভেজেছি। দেখো একটু লাল করে ভাজলাম, কারণ হচ্ছে মাছটা খেতে ভালো লাগবে। কাঁচা কাঁচা করে ভাজলে না তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে না। এটা একটু কাঁচা কাঁচা মতো আছে বলে আমি একটুখানি এটা আরেকটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবার মাছটা তুলে নিলাম। দেখো আমার সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। এই যে দেখো, এর মধ্যে পেঁয়াজ আছে, একটা ছোটো পেঁয়াজ, 4 কোয়া রসুন আছে, 6টা কাঁচা লঙ্কা আর টমেটো, 2টো বড় টমেটো দিয়েছি। তাহলে তেলাপিয়া মাছের ঝালটা খেতে খুব ভালো লাগবে। এই মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এই যে মশলার জলটা একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ হলুদ দেবো, 2 চামচ নুন আর সামান্য অল্প একটু চিনি দেবো। আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, ছোটো চামচে 2 চামচ নুন দিলাম। দু চামচ হলুদ দিচ্ছি। আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। বন্ধুরা দেখো, এর মধ্যে দেখেই নিয়েছো, আমি 2 চামচ হলুদ দিয়েছি, 2 চামচ নুন দিয়েছি, আর সামান্য অল্প একটু চিনি দিয়েছি। এটা ভালো করে একটুখানি মশলাটা কষাবার পর আমি যে সর্ষে বেটে রেখেছি, সাদা সর্ষে কিন্তু, এই সর্ষে বাটাটা দিয়ে দেবো।
আগে এই মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি কিন্তু সর্ষে বাটাটা দেবো। দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো সাদা সর্ষে বেটে গেছি, সাদা সর্ষেটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এই বাটির মধ্যে সর্ষেটা লেগে আছে বলে একটু সামান্য জল দিয়ে দিলাম। এই জলটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। খুব ভালোভাবে মশলাটা কষাতে কষাতে দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখো বন্ধুরা আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য দিলাম। খুব বেশি কালার হবে না, কিন্তু একটু দিচ্ছি, একটু কালারটা যাতে ভালো আসে। দেখো কত সুন্দর হচ্ছে কালারটা। আর এইভাবে কিন্তু তেলাপিয়া মাছের ঝাল করে খেয়েও দেখো দারুণ খেতে লাগবে, খুব টেস্ট হবে। বন্ধুরা দেখো খুব ভালো কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। দেখো খুব ভালো কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা একটু যখন ফুটে উঠবে আমি তারপর মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামাবো। ঝোলটা ফুটে যাক বন্ধুরা, ফুটে গেলে আমি তারপর মাছগুলো দিয়ে দেবো। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম, তাহলে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে মাছগুলো দিয়ে তারপর গ্যাসটা জোর করব।
বন্ধুরা দেখো আমার তেলাপিয়া মাছগুলো ফুটে গেছে, দেখো। এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ওপর থেকে ধনেপাতা দিয়ে নামাবো। দেখো আমার ফুটে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।